ওয়েলকাম স্টুডেন্টস, উই আর ফর ইউ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জিআই এর একটা প্র্যাকটিস সেট করব, যেটা তোমাদের আসন্ন যে সমস্ত এক্সাম আছে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে যে ধরনের কোশ্চেনগুলো আনছি সেগুলো এসএসসির সমস্ত এক্সাম থেকে শুরু করে পিএসসির যত সব এক্সাম আছে সমস্ত এক্সামেই তোমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা আমি চেষ্টা করব কি তোমাদের এসএসসিটা কভার করে ফেললেও এসএসসি কভারের সাথে সাথে পিএসসিটাও যেন কভার হয়ে যায়, সেটাই আমি চেষ্টা করব যে তোমাদের যাতে হয়ে যায় এটা। কারণ এগুলো যদি প্র্যাকটিস করতে পারো এই ধরনের কোশ্চেন গুলো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই বেনিফিট হবে, তোমাদের স্পিড বাড়বে। আর এই সমস্ত কোশ্চেনের যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে আমাদের টেলিগ্রামের লিংক আছে, সেখানে জয়েন হয়ে যাবে। সেইখানে এই পিডিএফ গুলো সমস্ত কিছু দেওয়া হয় এবং তোমরা সেখান থেকে আরো নিজেরা প্র্যাকটিস করতে পারবে এই ধরনের কোশ্চেন দেখে। এবার আমি বলবো যে এই কোশ্চেন গুলো দেখলেই কি তোমরা হয়ে যাবে না, এই ধরনের কোশ্চেন তোমাদেরকে কি করতে হবে, বাড়িতে নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে, যাতে কি হয়, কারণ ক্লাসে বসে তুমি আমার থেকে শিখলে, এইবার এইটা থেকে তোমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে বাড়িতে টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এগুলো করে, এই প্র্যাকটিস সেট গুলো। কি লেখা আছে দেখো। আর অবশ্যই বলে দিচ্ছি এটাও একটা প্রিভিয়াস ইয়ারেরই সেট, এসএসসির জিডির একটা সেট, যেটা তোমাদেরকে সেই জন্য এটা করাচ্ছি। এবার আমি একসঙ্গে 20টা কোশ্চেন এই কারণে করাচ্ছি না, কি একসঙ্গে 20টা কোশ্চেন করলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আস্তে আস্তে সবগুলোই করিয়ে দেবো। ঠিক আছে, চলো শুরু করি। কি লেখা আছে বলো। কেন্দ্রের দিকে মুখ করে এক সেকেন্ড। কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে 7 জন বন্ধু বসে আছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে টেবিল এঁকে নিতে হবে। তাহলে 7 জন আছে, এখানে 4 জন হলো, 5 6, আর এখানে আর একজনকে বসে দিলাম 7। আর একটা টেবিল আঁকছি, কেন আঁকছি সেটাও তোমরা বুঝতে পারবে। যদি কোনোভাবে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট অসুবিধা হয় তাহলে সেখানে আমাদের সবসময় দুটো নিয়ে চলতে হবে। ঠিক আছে, কন্ডিশন দুটো। এখানে কি আছে, 7 জন বন্ধু বসে আছে, তাই 7টা টেবিল করে দিয়েছি, 7টা চেয়ার করে দিয়েছি। টি হলো কে এবং ইউ এর নিকটতম, তাহলে টি হচ্ছে কে আর ইউ এর নিকটতম। তাহলে এখানে দেখো টি কোন দিকে বসে আছে বা কে কোন দিকে বসে আছে, ইউ কোন দিকে আর কে কোন দিকে সেটা কিন্তু বলা নেই। তাই জন্যে আমি কি করলাম, এখানে টি লিখলাম, এখানে কে, এখানে ইউ। কেন লিখলাম, কারণ এই যে এখানে ইউ লিখেছিলাম, এখানে ইউ লিখলাম এদিকে, কারণ এই কারণে এই দুটো কন্ডিশন করলাম, কি আমার দুটো কন্ডিশনই হতে পারে, তাই তো। তারপর কি বলেছে, এস কে এর ডান দিকে বসে আছে, এস কে এর ঠিক ডান দিকে, এস বসে আছে কে এর ঠিক ডান দিকে। দেখো কে এর তো এটা হচ্ছে, তার মানে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে এইভাবে আছে সবাই, এদিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে। তাহলে কে যদি এদিকে মুখ করে থাকে তাহলে ডান হাত কোন দিকে, এদিকে। তাহলে কে এর ডান দিকে কোনো জায়গা আছে না, তাহলে অটোমেটিক এই ছবিটা আমার ক্যান্সেল হয়ে গেল। কিন্তু এখানে দেখো এদিকে যদি মুখ করে থাকে তাহলে কে এর ডান দিক কোন দিকে হবে, এদিকটা। তাহলে এখানে কে বসে পাবে, এস। এবার বুঝতে পারলে দুটো কন্ডিশন নেওয়ার কারণটা কি। এস কে ঠিক ডান দিকে বসে আছে, ডাব্লু হলো ইউ এবং এম এর নিকটতম ব্যক্তি। ডাব্লু হচ্ছে ইউ, এখানে বসানোই আছে, তাহলে ইউ, ডাব্লু হলো ইউ এবং এম এর নিকটতম ব্যক্তি। তাহলে আর কে কে বাকি থাকলো, তার কে এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, কে এর বাঁ দিকে তৃতীয় স্থানে। এখানে আর একটা লাইন হতো, যেটা হচ্ছে তোমার জেড আছে এখানে, আর একটা লাইন মিস গেছে এখানে লিখতে গিয়ে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, কে এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, কে এর বাঁ দিকে, তাহলে কে এদিকে মুখ করে আছে, এটা ডান দিক, বাঁ দিকে তৃতীয় স্থানে 1 2 3, তাহলে বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, ডাব্লু। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, ডাব্লু। এবার বুঝতে পারলে দুটো ছবি কেন করেছিলাম, দুটো কন্ডিশন কেন নিলাম, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখি। না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা পিছনে গিয়ে দেখে নেবে যদি বুঝতে না পারো, কারণ এ ধরনের কোশ্চেন তোমাদের অবশ্যই আসবে, তোমরা খেয়াল করবে। একই পাশা 3টে ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, দেখানো বিপরীত তলে দেখানো হয়েছে। এবার বলেছে এটা তলের হবে, তলের। এবার বলেছে 2 এর বিপরীত স্থানে, 2 2, এখানে 2টা ওঠেনি, 2 এর বিপরীত তলের সংখ্যাটা বার করুন। তাহলে 2 এর বিপরীতে কে কে আছে, উল্টে কে আছে, কারণ প্রত্যেকটা
এই 4 এর উল্টে কেউ আছে, 5 এর ওদিকে কেউ আছে, 2 এর এদিকে কে আছে, ঠিক আছে? তাহলে 2 এর বিপরীত পেশে মানে এই দিকে কে আছে, এক্ষেত্রে 2 এর এদিকে কে আছে, তাহলে 2 এর সোজাসুজি কাকে কাকে দেখতে পাচ্ছি? 2 এর সোজাসুজি 1 আছে, 2 এর সোজাসুজি 2 তো বাদই দিলাম, 3 কে দেখতে পাচ্ছি না, 2 এর সোজাসুজি 4 আছে, 2 এর সোজাসুজি 5, 2 এর পাশে আর কি, 2 এর পাশে কাকে কাকে দেখতে পাচ্ছি? 4 5 কে দেখতে পাচ্ছি, 6 আর 1 কে দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে টোটাল তো তল হচ্ছে 6টি, 6টি তলের মধ্যে আমরা 5 জন পাচ্ছি, 1 2 4 5 6, তাই তো? তাহলে 2 এর উল্টো দিকে কাকে দেখতে পাচ্ছি না, তার মানে যাকে দেখতে পাচ্ছি না সে 2 এর উল্টো দিকেই আছে নিশ্চয়, তাহলে সেটা হচ্ছে কে 3। বুঝতে পেরেছো যে 2 এর উল্টো, 2 এর পাশে পাশে যাদেরকে দেখতে পাচ্ছি তাহলে সে নিশ্চয় 2 এর উল্টো দিকে নেই, তাহলে 2 এর উল্টো দিকে কে রয়েছে? 3। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কি আছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় স্লোকে লেখা হয়েছে TMNXMG। দেখো এখানে কি দেওয়া আছে, স্লোকে লেখা আছে TMNXMZ, আর ফ্রেন্ড কে লেখা হচ্ছে GSHDOE। আর তাহলে বোরিং কে কিভাবে লেখানো হবে, তাই তো? তাহলে ও এর জায়গায় যদি ধরো আমরা এভাবে দেখি, ও এর বদলে এখানে আছে n, এখানে ও এর বদল তার মানে n দিয়ে শুরু হবে, n সেকেন্ডে হবে, তাই তো? n সেকেন্ডে হবে, তাহলে n সেকেন্ড n সেকেন্ড n সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো বোরিং RING, এখানে এখানে n এ কি আছে, n এর জন্য আছে ও, n এর জন্য কি আছে ও, শেষ থেকে ও, ও ও ও, সেম সেম আছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কোনো পার্থক্য পেলাম না, তাহলে CNSH, তাহলে পার্থক্য কোথায় খুঁজতে হবে আমার? 3 নম্বরে গিয়ে, 4 নম্বরে। তাহলে 1 2 3 4, আয়ের বদলে কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে, তাহলেই সবগুলোর পার্থক্য আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখানেও দেয়া নেই, এখানেও দেয়া নেই। এখানে দেখো ফ্রেন্ড, আয়ের জন্য কি দেয়া আছে 3 নম্বরে H, আয়ের জন্য কি আছে H, তাহলে এখানে আছে H, তাহলে B আর C অপশন দুটো দেখো, তাহলে B আর C এর অপশনের মধ্যে এখানে 4 নম্বরে H আছে, এখানেও 4 নম্বরে, তাহলে পার্থক্য কি হচ্ছে লাস্টেরটাই, এখানে H আছে এখানে F আছে, তাহলে লাস্টে কি আছে G, তাহলে G এর কোনো মান দেওয়া আছে কি আমাদের? G এর কোনো মান দেওয়া নেই, তাহলে আমাদের G এর কোনো মান দেওয়া নেই মানে তাহলে আমরা এখান দিয়ে করতে পারছি না। তবুও আমরা যদি দেখি যে H টা কার জন্য হচ্ছে, H কার জন্য এসছে, হ্যাঁ N এর জন্য হচ্ছে কি, সরি এখানে I এর জন্য আসছে H, তার মানে G এর জন্য তো H আসবে না, তাই তো? তাহলে এইভাবে হচ্ছে না, তাহলে আমাদের ভাবতে হবে কি অন্য পদ্ধতিতে, তাহলে অন্য পদ্ধতিতে ভাবতে গেলে আমাদের দেখতে হবে SLOWLY, তার মানে এই পদ্ধতিটাই এলো না, আমি যে টাইমটা নষ্ট করলাম সেই টাইমটার এই কারণ হচ্ছে যে পরীক্ষায় আমি কেমন ভাবে করব, এই যে টাইমটা নষ্ট হলো, তাহলে আমি পারলাম না এইভাবে, তাহলে আমাকে কি করতে হবে, এবার দেখতে হবে কটা সিরিজে, S থেকে T +1, L থেকে M, LM এক ঘর, O থেকে P তে যাচ্ছে না, NO মানে উল্টে আসছে, তাহলে -1, আগে N তারপরে O, তাহলে -1 হলো, WUVWX, WX, তাহলে W এর পরে X, L এর পরে M, Y এর পরে Z, তার মানে কি শুধু সেকেন্ডটাই মাইনাস আসছে, তাহলে এটাতেও দেখি সেম আসছে কিনা +1, T এখানে আছে কি ফ্রেন্ড, FG +1, RS, HI উল্টো দিকে, E এর পরে কি আসছে E, আর E এর পরে দেখো D আছে, মাইনাসে চলে যাচ্ছে, NO, তাহলে দুটো মাইনাস আসছে এক্ষেত্রে, I এর পরে HI মাইনাস, আর D এর পরে E মাইনাস, আর O তে গিয়ে কি হচ্ছে NO প্লাস আর DE প্লাস, তার মানে এক্ষেত্রে কি হলো দুটো প্লাস দুটো মাইনাস আবার দুটো প্লাস, এখানেও তাই হবে দুটো প্লাস আর এদিকেও হবে দুটো প্লাস, তাই তো? তাহলে G এর পরে H হচ্ছে আর B এর পরে C হবে, তাহলে C দিয়ে শুরু H দিয়ে শেষ, আর OP আর N এর পরে NO, তাহলে CPOH, CO, CP হচ্ছে না, তাহলে আমাদের এখানে কি করতে হবে মাইনাসে নিয়ে যেতে হবে, মাইনাস যদি নিয়ে যাই তাহলে N হবে,
তাহলে অপশন আমাদের কি দিয়েছে প্লাস CnOH, CnOH, তাহলে এই দুটোর মধ্যে CnOH, আর থেকে মাইনাসে যাচ্ছি আর এস প্লাসে, আর এস প্লাসে গেলাম IHI, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস, এইভাবে আসছে আমাদের এই ফর্মুলা, কারণ অন্য কোনো ভাবে আসছে না। SnHOH, SnHOH এই অপশনটা হচ্ছে। আশা করছি বুঝতে পারলে। এই সিরিজটাতে তোমাদের এরকমই দিয়েছে, কারণ এইভাবেই তোমাদের একটা প্লাস একটা মাইনাস এভাবেই তোমাদের এনেছে, অপশনগুলো সেইভাবেই দেওয়া আছে। তাই জন্যে এখানে দুটো প্লাস হচ্ছে, একটা মাইনাস, তিনটে প্লাস। এক্ষেত্রে কিন্তু যখন ফাইনালি হলো তখন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তারপর দুটো প্লাস। তাহলে সিরিজে অপশন অনুযায়ী আমাদেরকে একটু এটা করতে হবে, ঠিক আছে। তারপর কি আছে 3 নম্বরে কি বলেছে প্রদত্ত বর্ণক্রমে অনুযায়ী বর্ণগুলো প্রশ্নচিত্র স্থানে কি হবে। তাহলে এখানে কে হবে, তাহলে এক্স থেকে কোথায় গেছে ওয়াই, তাহলে ওয়াই এর পর এখানে কি হয়ে যাবে জেড, সি থেকে ডি, ডি এর পরে কি হয়ে যাবে ই, এম এন, তারপরে কি হয়ে যাবে ও, কিউ আর, তারপরে হবে কি এস, তাহলে জেড ই ও এস, জেড ই ও এস। এটা যেমন ফাইনালি একবারই হয়ে গেল। তারপর দেখো এস এর পরে এস টি, টি এর পরে ইউ, পরপরই আছে, এটাই কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপর গেছে যখন আয়নাটাতে নিম্ন প্রদর্শিত চিত্র স্থাপন করা হয় তখন আয়নায় যে প্রতিবিম্বটা হবে। তাহলে আমাদের এটা ছবিটা বড় করে দেখতে হবে। এইগুলো করতে গিয়ে ফাইনাল পরীক্ষায় তোমাদের খুব অসুবিধা হবে, কারণ তখন কিন্তু এইভাবে একটা পেজে সব আসবে না, তোমাকে নিচে নামিয়ে নামিয়ে যেতে হবে। এখানে কি হচ্ছে কে, কে যদি উল্টে হয় এইভাবে হবে, কে এটা হবে। তারপরে কি হচ্ছে এখানে দেখো কে উল্টে আছে, কে উল্টে আছে, ঠিক আছে। তারপর দেখো ডাব্লু, ডাব্লুটাও কি হবে, ডাব্লু এরকম উল্টে যাবে না, ডাব্লু এরকম পাশাপাশি সেম থাকবে। যদি আয়নায় ডাব্লু এরকম থাকে তাহলে এখানে গিয়েও ডাব্লু এরকমই থাকবে, সেম সেম। তাহলে ডাব্লু সেম, ডাব্লু সেম। তাহলে 1 আর 4 এর মধ্যে আমার কনফিউশন শুরু হচ্ছে। ইউ যেরাম আছে ইউ সোজা গিয়ে এভাবেই হবে ইউ, তাহলে এখানেও ইউ সোজা, এখানে ইউ উল্টো, তাহলে এই অপশনটাও কেটে গেল, এটা তো হবেই না। তাহলে আমার কোন আনসারটা শুরু হলো এটা, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপরে কি বলেছে এই কোশ্চেনটা ভালো করে দেখো, এই কোশ্চেনটা টাইপটা দেখো। নিম্নলিখিত বিকল্পগুলিতে থেকে গাণিতিক চিহ্ন সঠিক সংমিশ্রণটি নির্ণয় করো যা ক্রমানুসারে চিহ্নগুলোকে প্রতিস্থাপন করবে। তার মানে এই যে স্টার চিহ্নগুলো দেওয়া আছে তার বদলে আমাকে এখানে সলভ করতে হবে এই চিহ্নগুলো দিয়ে, ঠিক আছে। কি দেওয়া আছে প্রথমে 10, 10 এর এখানে কি দিতে হবে ইনটু, তারপরে এখানে কি দিতে হবে প্লাস, তারপরেরটাই অপশন অনুযায়ী গুণ, তারপরেরটাই প্লাস, তারপরে কি হবে ইকুয়াল টু। তাহলে এখানে কি আছে 18 10 কে 180 হয়ে যাবে, প্লাস 19 দুগুণে 38 প্লাস 1, 38 আর 1 39, 39 180 যোগ করলে হবে 8 আর 3 11 আর 1 1 2, 219, কিন্তু আমার এখানে কত আছে 217, তাহলে এই অপশনটা আমার হলো না, তাই তো। এবার আমার এখানে না ইরেজার আছে, কিন্তু তোমাকে তো খাতা দেবে রাফ খাতা, সেখানে তোমায় করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে ইনটু প্লাস, এখানে ইনটু দিলাম, এখানে প্লাস, এখানে আবার ইনটু, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে ইকুয়াল টু। তাহলে এখানেও তাই 180 হয়ে গেল, প্লাস 19 দুগুণে 38 হয়ে গেল, 38 থেকে 1 বাদ যাবে, তাহলে কত হয়ে গেল 37 হয়ে যাবে, 37 হয়ে গেল। তাহলে 180 আর 37 যোগ করলে হবে 8 আর 3 11, 11 কে 2 217, তাহলে কোন অপশনটা রাইট হয়ে গেল এটাতে। আশা করছি বুঝতে পেরেছো এটাতে। তাহলে কি করে আমাদের করতে হবে, এটা কিন্তু এর কোনো শর্টকাট নেই, এটা কিন্তু এইভাবেই তোমায় ক্যালকুলেট করে বদমাসের নিয়মে ফেলে করতে হবে। আগে বদমাসের নিয়ম কি এখানে বলে দিচ্ছি, বদমাস, তাই তো। তাহলে বদমাসে আগে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ধরো এইভাবে দেওয়া আছে 2 - 3 + 5 দিয়ে মাথায় এখানে দিয়ে দিয়েছে এই দাগটা, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে কিন্তু এই রেখা বন্ধনের কাজটা আগে থাকবে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হবে থার্ড ব্র্যাকেটের কাজ। অফ মানে কি এর বা অফ লেখা থাকবে,
ডি মানে ডিভাইড মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে সাবট্রাকশন মানে মাইনাস, আর এটা হচ্ছে অ্যাডিশন। ঠিক আছে, তাহলে বদমাসের নিয়মে এই অঙ্কগুলো করতে হবে। নিম্নলিখিত পরিবর্তনের স্থান যে চিত্রটি আসবে, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কি কোন ছবিটা আসবে সেটা আমাদের অপশন দেখে করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে, এখানে দেখো প্রথমে সোজাসুজি আছে, এইভাবে আছে, আমি শুধু কাঁকড়ির কাঁটার মতো ঘুরছে দেখবে। ঠিক আছে, এরকম সোজা আছে, তারপরে এখান থেকে হলো এই রকম একটুখানি ঘুরলো, তাহলে এখান থেকে এখানে এলো, তারপর এখান থেকে সোজা হলো, তাই তো এটাই সোজা হয়েছে, তারপর এখান থেকে আরেকটু ঘুরেছে এরকম, তারপরে এরপরেরটা তার মানে কেমন হবে, এরম হবে, এই ধারে যাবে। তাহলে কোন ছবিটা হচ্ছে আমাদের 3rd নম্বর ছবিটা, দেখো একমাত্র ওইদিকে যাচ্ছে একটাই ছবি, সেটা হচ্ছে 3rd এরটা। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে। নেক্সট দ্বিতীয় বর্ণগুচ্ছ, এইগুলো করতে গিয়ে তোমার পরীক্ষায় একটাই সময় খাবে কি, তোমাকে ওই যে ছবিটা কারসার দিয়ে নামাতে ওঠাতে হবে যদি কম্পিউটারের পরীক্ষা হয়, এমনি পরীক্ষাটা তো কোনো চাপ নেই। এখানে হচ্ছে দ্বিতীয় বর্ণগুচ্ছ, যেভাবে প্রথম বর্ণগুচ্ছের সঙ্গে মানে এটার সঙ্গে এটা রিলেটেড, এটার সঙ্গে এটা রিলেটেড, এটার সঙ্গে কোনটা রিলেটেড হবে, থার্ডেরটা। তাহলে পি এ ই, আমি এটা ছবিতে দেখাই এখানে, পি এ ই আর এইচ সি কিউ, তাই তো। তাহলে পি, পি থেকে কিউ যাচ্ছি, এখানে এক ঘরে যাচ্ছি, ই এফ জি, এফ এর থেকে ই এফ জি এইচ, এখানে +2, এফ জি এইচ +2, এ থেকে সি তে আছে বি সি +2, এফ জি এইচ এখানে +2, এখানে এ থেকে সি তে যাচ্ছি +2, বি সি। তেমনি ই এস এইচ, এখান থেকে কে ইউ এফ এটা যাচ্ছি, তাহলে ই থেকে এফ, ই এফ +1, এইচ আই জে কে, জে কে, এইচ আই জে কে 3 হচ্ছে, আর এস টি ইউ, এফ, এফ এর থেকে দেখো এফ জি, এফ, এটা এফ হবে না, এটা ই, সরি মাই মিস্টেক, এটা ই, তাই তো বলছি, ই এফ জি এইচ, তাহলে 1 2 3, কত ই থেকে এইচ গেলাম কখন হচ্ছে 3 ঘর, 3টে গ্যাপ, তাই তো বলছি মিলছে না, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে আর এস টি ইউ এখানে হবে 2, তাহলে +1 +2 আর এইচ, কিন্তু কিরাম করে যাচ্ছে কোনাকুনি, আর একটা হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে এফ ডি এন, এটা থেকে কেমন যাবে, এখান থেকে এদিকে যাবে, এফ থেকে +1, এফ জি, তাহলে এখানে কি হবে জি, তাহলে জি শেষে এই যে এন থেকে এদিকে যাবে কোনাকুনি, কিন্তু এখানে কত হবে 3, তাহলে 3 হলে এন ও পি কিউ, তাহলে এখানে কি দিয়ে হবে কিউ, তাহলে কিউ দিয়ে শুরু জি দিয়ে শেষ, কটা অপশন আছে একটাতে, তাহলে হবে কি কিউ এফ জি। ঠিক আছে, আর ডি থেকে যদি আমরা গুনি ডি ই এফ 3 নম্বরে, তাহলে কিউ এফ জি, ক্লিয়ার হয়েছে, তাহলে কোনাকুনি আর একটা হবে প্লাসে। এবার এটা দেখো, এটা হচ্ছে সম্পর্ক, এটা নতুন ধরনের সম্পর্কের মাধ্যমে করা হয়েছে, এর টাইপটা দেখো কি করা আছে, এ প্লাস বি এর অর্থ হচ্ছে কি, বি হচ্ছে এর ভাই, বি হচ্ছে এর ভাই, তার মানে এইখানে এই যে এখানে চিহ্নটা কি দেওয়া আছে হ্যাশট্যাগ, এই এইটা অ্যান্ড এর চিহ্নটা এ, এখানে বি দেওয়া আছে, তার মানে এর অর্থ কি বি এ স্ত্রী, বি হলো এর স্ত্রী, বি হলো এর স্ত্রী, বি হলো এর স্ত্রী, স্ত্রী হলে প্লাস, হাজবেন্ড ওয়াইফ হলে আমি বলেছি প্লাস মাইনাস, ছেলে হলে বাক্স, ছেলে হলে আবার একবার বলে দিচ্ছি, ছেলে হলে বয় হলে বক্স, গার্ল হলে গোল, হাজবেন্ড ওয়াইফ হলে প্লাস, দা ভাই বোন হলে মাইনাস। বুঝতে পেরেছ, এলে প্রথমটুকুনি এটুকুনি হলো। তারপর গেছে বি পার্সেন্টেজ সি, পার্সেন্টেজের অর্থ কি, এইখানে ধরো এইখানটায় দেখো বি আছে, এখানে সি আছে, কিন্তু এখানে আমাদের এক্ষেত্রে কি আছে এ আর বি আছে, তাহলে আমি এখানে ছোট্ট করে লিখে নেবে, এখানে এ এখানে বি, তাহলে কি বলেছে, এর অর্থ কি বি এর মেয়ে, বি এর মেয়ে, তার মানে কি পরে যে আছে সি, সি হলো এর মেয়ে, সি হলো মানে বি এর মেয়ে, তাই তো,
বি এর মেয়ে হচ্ছে সি, বি এর মেয়ে হলো সি, মেয়ে হলো আমি গোল বলেছি এক্ষুনি। আচ্ছা, তারপরে কি হচ্ছে সি প্লাস ডি, প্লাস এর অর্থ কি বি এর ভাই, বি এর ভাই, এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে বি হলো, তখন এখানে এ হয়ে গেল, এটা বি হয়ে গেল, বি হলো এর ভাই, তার মানে ডি হলো সি এর ভাই, ডি হলো ভাই, হলো কি বলেছি ছেলে বক্স। তারপরে কি আছে ডি আর ই মাইনাসে, তাহলে এখানে কি হবে তখন এ এ হয়ে যাবে, এ বি হয়ে যাবে। এখানে কি বলেছে বি এর বোন, বি মানে পরে যে আছে সে হচ্ছে আগের জনের বোন, তাহলে ই হচ্ছে ডি এর বোন, ই হলো ডি এর বোন, ডি এর বোন মানে মেয়ে, ঠিক আছে। এইবার বলেছে এফ কিভাবে এর সাথে সম্পর্কিত, এ এর সাথে, এক সেকেন্ড, বলেছে এফ কিভাবে এ এর সাথে সম্পর্কিত, এ মানে এটা পড়েনি, এ এর সাথে ই এর কি সম্পর্ক, তার মানে কি এ এর সাথে কি সম্পর্ক হচ্ছে, এ মানে এ ই এ কে কি বলবে, সরি এ ই কিভাবে এ এর সাথে সম্পর্কিত, তার মানে এ ই কে কি বলবে, এ ই কে কি বলবে, এ কে কি বলবে, বি এর যদি ছেলে মেয়ে হয় তার মানে এটা এ এরও ছেলে মেয়ে, তাহলে ই হলো কি মেয়ে, এর মেয়ে, তাহলে এখানে হয়ে গেল মেয়ে। নেক্সট এখানে কি বলা আছে 12 79 17 12 90 18, তাহলে এইরকম সিরিজ অনুযায়ী কোন সেটটা পূর্ণ, ঠিক আছে। তাহলে এই সেটটা দেখো, এইটা একটা নতুন জিআই, নতুন ধরনের জিআই, যেটা তোমাদের এসএসসি জিডি তে অবশ্যই আসে, মানে এসএসসি জিডি তে নাই, এসএসসি এর এক্সাম গুলোতে যেগুলো স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালে সেইগুলোতে আসে। তো এবার এইগুলো যে আমাদের পরীক্ষা আসবে না এর তো কোনো গ্যারান্টি দেওয়া নেই, তো চলো এখানে কি বলা আছে 12 12 আর 17 যোগ করি, তাহলে কত হচ্ছে 7 8 9 1 আর 1 2 29, তাই তো। তাহলে ও 29 হলে 29 থেকে 89 কি করে আসবে দেখি, 2 দিয়ে 9 দুগুণ 18, 3 দিয়ে গুলো 3 9 27, 7 হাতে 2, 3 দুগুণ 6 7 8, 87 হচ্ছে, 87 সঙ্গে আবার 2 যোগ করতে হচ্ছে, তাই তো। এক্ষেত্রে দেখি 12 আর 18 যদি যোগ করি 30 হবে, 30 এর সঙ্গে 3, তার মানে এইখানটায় 87 হবে, তাহলেই হয়ে যেত, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা, সরি। তাহলে এখানে কি হবে 87, তাহলে কি হচ্ছে ফার্স্ট আর লাস্টকে গুণ করছি, ফার্স্ট আর লাস্টকে গুণ করছি, দিয়ে সরি যোগ করছি, ফার্স্ট আর লাস্ট যোগ করছি, তার সঙ্গে 3 গুণ, ফার্স্ট আর লাস্ট যোগ করছি, দিয়ে তার সঙ্গে 3 গুণ, সেম পজিশনে আমাদের কোনটা আসবে দেখো 12 আর 17 এক্ষুনি যেটা মিস্টেক হয়েছিল যে 87 হচ্ছে, এটা হবে না। 11 আর 19, 11 আর 19 যদি যোগ করি 9 এর 1 10, 11 এর 2 এর 3, 30 হচ্ছে, 30 সঙ্গে 3 গুলো তো 90 হচ্ছে, এখানে তো 91 আছে, হবে না। 19 আর 13 যদি যোগ করি 9 আর 3 12 2, 11 আর 2 এর 3 32, 32 সঙ্গে 3 গুণ করছি, 3 দুগুণে 6, 3 3 9 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে সি। তাহলে কি করতে হচ্ছে 13 যোগ 19 তার সঙ্গে 3 গুণ, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে এটা, তাহলে এই টাইপটা তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমাদের কি করতে হবে, এই ধরনের যে জিআই গুলো আছে সেগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু আর এই ধরনের আর এই জিআই গুলোই যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে করতে পারো। আর তার সঙ্গে আমি বলবো কি তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস করো, তার সঙ্গে আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে থাকো। এই টাইপগুলো অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে তো প্র্যাকটিস করবে না, আমাদের সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেনের ধরন বোঝার জন্য, এইটা কি ধরনের কোশ্চেন, ঠিক আছে, কি ধরনের কোশ্চেন আসতে চলেছে, কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেইগুলো তোমরা একটু খেয়াল করতে পারবে আমাদের এই সেশনগুলোর মাধ্যমে। তাহলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।